খাম্বাই কারেন্ট নাই, লাইনে গ্যাস নাই। মানুষকে এভাবে পচানো যায়, আগে তো জানতাম না। আপু কিভাবে মানুষকে পচাই দিল একটা দলকে, আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। চারিদিকে নাই নাই দেখা, দেশে কি হইল ভাই? দেশে কিছুই হয় নাই, আপনি শুধু নাই নাই করতেছেন কেন? খাম্বাই কারেন্ট নাই, লাইনে গ্যাস নাই। হিসাব বোঝো না, দুধু খাও। আরে হাদি ভাই আপনি থামেন, দেখেন আপু কত সুন্দর বাস দিল। শান্তি পেতে হলে জামাতে শিবির চাই রে, শান্তি পেতে হলে দাড়ি পাল্লা চাই রে। উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। এইবার বুঝতে পারছি আপু কি চাচ্ছে, জামাত শিবির দাড়িপাল্লার ভোট চাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? ও দেশের ভাই চলো রাজপথে নামি রে, মৌলিক অধিকার ফিরে পেতে লড়ি রে। আমাদের অধিকার রাজপথে নেমে আদায় করতে হবে, আদায় করতে হবে ইনশাআল্লাহ। কই রে জামাত শিবির ইনকিলাবের সৈনিকেরা, লন্ডনের ভণ্ড রাজার কররে তোরা গদি ছাড়া। বুঝো না এই ব্যাপারটা? চঞ্চল ভাই আপনি থামেন, আমরা ব্যাপারটা দেখতেছি। আপনি এত তাড়াহুড়া করলে হবে না, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। কই রে জামাত শিবির ইনকিলাবের সৈনিকেরা, লন্ডনের ভণ্ড রাজার তক্ত তাউস কররে গুড়া। ঠান্ডা মাথায় মানুষকে বাস দেওয়া যায়, এটা তার বাস্তব প্রমাণ। আপনি ভিডিওটা দেখতে থাকুন। জেলে দে অনল শিখা নমরুদের ওই সিংহাসনে, ভিনদেশি মিরে জাফরের ঠাই হবে না এই জামিনে। এদিকে দেখো সাদিক কায়েম ভাই হাসিনার ফাঁসি কার্যকর করে ফেললো। তোলো রে আওয়াজ তোলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লাথি মার ভাঙরে তালা। ইয়া মারহাবা। সকলে আওয়াজ তুলো, লা ইলাহা ইল্লাল্লাহ। লাথি মার ভাঙরে তালা, বন্দিশালার খোলে রে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। নাম সাইরা ভালাইছেন। আরে তারেক বাবা বকশিস নিবা দাদার কাছে চাও, খা। আরেক বাবা বকশিস নিবা দাদার কাছে চাও। কোন দাদার কথা বলতেছেন? পরের গাড়ির টাকাই কেন এত লোভ দেখাও বাবার, পরের গাড়ির টাকাই কেন এত লোভ দেখাও। আমি গাড়ি কিনছি নিজের টাকায়, আমারে একদিন দিলে চালাইবো টাকায়। লাইসেন্সেও আমার নাম দেখায়। তার সমস্যা কি? গাড়ি তো আপনার লাইসেন্সই আছে। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মিরে জাফরের বেশে। আরে হাদি ভাই আপনি থামেন, মাথা গরম করা যাবে না, ধৈর্য ধরে শুনুন। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মিরে জাফরের বেশে। এটা বাংলার জনগণ মাইনা নিবে না, নিবে না। ওদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয়। ইনশাআল্লাহ ওদের নাস্তানাবুদ করতে আপনার মতন একজন বাঘিনী যথেষ্ট। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। A few moments later. একদল খাইছে 16 বছর দেশটা লুটে পুটে, বুঝলাম। আর একটা দল খাওয়ার লাগি লাফাই লাফাই ওঠে। যদি দেশের অবস্থা এমন হয় দেশটা চলবে কি করে? চান্দাবাজি টেন্ডারবাজি করছে আবার শুরু, শুরু করো। স্বৈরাচারী ডাকাতের দল হইল এদের গুরু। একটা দলকে নাস্তানাবুদ করার জন্য এদের মতন একটা বাঘিনী যথেষ্ট। আরে যতই করো তাল বাহানা, সময় পাইবা না। चलिए शुरू करते हैं। আরে যতই করো তাল বাহানা, সময় পাইবা না। চান্দাবাজি টেন্ডারবাজির সুযোগ দেব না। বাপ্পারাজ ভাই আপনি থামেন, একটু বিশ্বাস করেন। আমি ভিডিও বানাইতে বানাইতে কারেন্ট চলে গেছে। তোরা যা যা দূরে যা, ব্যঙ্গ করিস না, তোদের মতো বেহায়াদের সুযোগ দেব না। তোরা যা যা ব্যঙ্গ করিস না, তোদের মতো বেহায়াদের সুযোগ দেব না। আরে খাম্বা ভাইয়ের লম্বা কথায় ঝরছে কত উন্নয়ন, জুলাইকে না মানলে তোমার হবেই হবে পতন। বুঝো না এই ব্যাপারটা? তখন হাম্বা হাম্বা যতই করো, গিয়ে জাতির পায়ে ধরো। হাম্বা হাম্বা যতই করো, না এবার আবার বেশি হয়ে গেল। এ জাতির পায়ে ধরতে পারবে না, সে একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে এই জাতির পায়ে ধরবে, এটা কি মাইনে নেওয়া যাবে? গিয়ে জাতির পায়ে ধরো, লাভ হবে না জুলাই গাদ্দার এই জাতি কেমনে মানিবে। জনগণে জাগবে কখন, আসলো লগন একসাথে আজ লড়তে হবে। জনগণে জাগবে কখন। ইনশাআল্লাহ এই জাতি জুলাইকে না মানলে আবার জুলাই সৃষ্টি করবে, এটা বিশ্বাস রাখুন এবং রাজপথে থাকার অঙ্গীকার করুন।
আমরা জুলাই করছি ফ্যাসিস্ট পতন, এই ফ্যাসিজম চলবে না রে। জনগণ জাগবে কখন, আসলো লগন, একসাথে আজ লড়তে হবে। ইনশাআল্লাহ আমরা একসাথে লড়বো, রাজপথে থাকবো, জুলাইকে মানতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। আমরা জুলাইয়ের জন্য জীবন দিয়েছি, জুলাইকে মানতে হবে। জনগণ জাগবে কখন? আরে সত্য কথা বলতে গেলে মামলা ছাড়া ভরছে জেলে, দেহটা তারেক জিয়ার, আত্মাটা হাসিনার রে। সত্য কথা বলতে হলে একবার জীবন দিয়েছি, আবারও দিব। মামলা হামলার ভয় দেখানো যাবে না, এটার ভয় পাওয়া যাবে না। জনগণ জাগবে কখন, আসলো লগন, একসাথে আজ লড়তে হবে। ইনশাআল্লাহ জনগণ আবারও রাজপথে থাকবে। আপু, আপনার প্রতিভাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এজন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি সকলের মাঝে। গ্রাম বাংলা টিভি আপনাদের সাথে আছে, সবসময় পাশে থাকবে। আপনারা কন্টিনিউ এভাবে ভিডিওগুলো পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা টিভির সাথে থাকবেন। আমি সাইফুল ইসলাম যতদিন আপনাদের সাথে আছি চেষ্টা করব আপনাদেরকে এভাবে সুন্দর বাস্তবসম্মত কথা তুলে ধরে ভিডিওগুলো উপস্থাপনা করার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।